যুবক কত রাত গান শুনতে শুনতে কত রাত কাটায়া দিয়েছে। কান কোনোদিন বলে নাই আর গান শুনিস না, বহুত শুনছস। চোখ দিয়ে কত রাত মোবাইল দেখে দেখে কাটায়া দিয়েছে। কোনোদিন এই চোখ বলে নাই বহুত হইছে আর দেখিস না। জবান দিয়ে কত বকা পচা কথা বলছে। জবান কোনোদিন বলে নাই বহুত গুনাহ করছস আর করিস না, বলিস না। যারা 70-80 বছর সাথে থেকে একটা মুহূর্তের জন্য কথা বলে নাই, যখন তারা দেখবে ওই হাত পা চোখ কান কিয়ামতের দিন তার বিপক্ষে কথা বলতেছে, এই লোকটা অতবাক হয়ে যাবে, হতবাক হয়ে যাবে। সে এবার জিজ্ঞাসা করবে, ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, এই চামড়া কেন আজকে তোমরা আমার বিপক্ষে সাক্ষী দাও, আমাদের বিপক্ষে সাক্ষী দাও। তার মানে সে কেমন যেন বলতে চায়, দুনিয়ায় তো কথাবার্তা বলতে পারতা না, আজকে কেমন করে কথা বলো আর আমাদের বিপক্ষে তুমি সাক্ষী দিচ্ছ। তার এই কথার জবাবে অঙ্গ প্রত্যঙ্গ জবাব দিবে, ক্বালু আনতাকানাল্লাহ, আজকে আমাদের কথা বলার ক্ষমতা যিনি দিয়েছেন তিনি কে? দুনিয়ায় আল্লাহ তাআলা কথা বলতে মানা করছে তাই বলি নাই, কিন্তু আজকে তো আল্লাহ তাআলা কথা বলার ক্ষমতা দিয়েছে। এই জন্য আজকে তোমার সব কর্মের খবর, যেহেতু আমি সাক্ষী, আমি চোখ দিয়ে তুমি এই গুনাহগুলো করছো, আমি কান দিয়ে এই গুনাহগুলো করছো, আমি হাত দিয়ে গুনাহগুলো করছো, আমি তোমার গুনার সবচাইতে বড় সাক্ষী। এজন্য আজকে আমি আল্লাহ কথা বলার ক্ষমতা দিয়েছে তোমার ব্যাপারে, আমি আল্লাহর কাছে তোমার কর্মের সাক্ষী দিচ্ছি। আরো সাক্ষী আছে, আমি আর ওদিকে যাব না। এখন বলেন, অনেক সময় দুনিয়ায় মিথ্যা সাক্ষী পাওয়া যায়, অনেক ক্ষেত্রে সত্য সাক্ষীকে হুমকি ধামকি প্রলোভন লোভ দিয়ে মিথ্যা সাক্ষ্য দেওয়ানো যায়। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যেই সাক্ষীর ব্যবস্থা করছেন, এই সাক্ষীগুলোকে হুমকি ধামকি টাকা পয়সা দিয়ে তাদের সাক্ষ্য পরিবর্তন করা যাবে না। দ্বিতীয় যেই জিনিসটা দরকার, এভিডেন্স, দলিল, কর্মের সংরক্ষণ দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার কর্মের সবচাইতে বড় সংরক্ষক। শুধু তাই না, সাথে সাথে আল্লাহ তাআলা ওই যে সম্মানিত লেখক দয় কাসকিদাদের, আল্লাহ তাআলা বলেন, ইযিয়া তালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কঈদ। আমাদের ডান কাঁধে একজন, বাম কাঁধে একজন ফেরেশতা বসা আছে। তাদের কাজ হলো, ডান কাঁধে যিনি বসা, আমরা যেই ভালো কাজগুলো করি তিনি ভালো কাজগুলো সংরক্ষণ করেন, লিখে রাখেন। বাম কাঁধে যিনি, তিনি আমাদের মন্দ কাজগুলো লিখে রাখেন। শুধু তাই না, আরো একজন ফেরেশতা আমাদের সাথে আছে, তার কাজ হলো গোটা হায়াতের জিন্দেগিতে আমি আপনি যত কথা বলি সব কথাগুলো ওই ফেরেশতা রেকর্ড করে রাখে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ তাআলা বলেন, সদা তৎপর একজন ফেরেশতা, মা ইয়ালফিযু মিন কাওল, মানুষ জবান দিয়ে যা নিক্ষেপ করে, অর্থাৎ যেই কথাগুলো বলে, সদা তৎপর একজন ফেরেশতা কথাগুলো সংরক্ষণ করে রাখে। এই সময় এসে বিজ্ঞান বলতেছে, বিজ্ঞানীরা বলতেছে, মানুষ যেই কথাগুলো বলে কথাগুলো ধ্বংস হয়ে যায় না। আমি আপনি যেই কথাগুলো বলি কথাগুলো ধ্বংস হয়ে যায় না, বরং যত কথা জীবনে বলেছি সব কথাগুলো বাতাসের মধ্যে ভেসে বেড়ায়। বিজ্ঞান এই কথা বলতেছে যে মানুষের সব কথাগুলো বাতাসের মধ্যে আছে। বলেন তো, কিয়ামতের দিন আল্লাহ তাআলা যদি বাতাসকে বলে, বাতাস, বখতিয়ার পাড়ার আব্দুর রহিম গোটা হায়াতের জিন্দেগিতে যত কথা বলছে সব কথাগুলো আমার সামনে হাজির করো, বলেন তো এই কাজটা আল্লাহ তাআলার জন্য শুধু সহজ নাকি অতি সহজ? অতি সহজ আল্লাহ তাআলার কাছে। এজন্য আমাদের কর্ম সংরক্ষণের ব্যবস্থাও আল্লাহ তাআলা রাখছেন। আমাদের সব কর্মগুলো ফাইল আকারে, কিতাব আকারে প্রস্তুত হয়ে যাচ্ছে। ওই যে ইয়াউমুল হাসর,
যেই দিন আমাদের সকলকে একত্রিত করা হবে, সেই দিন প্রত্যেকের কর্মের আমলনামা, ফাইল, এভিডেন্স, দলিল প্রত্যেকের হাতে আল্লাহ তাআলা পৌঁছায় দেন। কেউ বা ওই আমলনামা ডান হাতে পাবে, কেউ বা বাম হাতে পাবে। ডান হাতে যারা পাবে তারা সফল, বাম হাতে যারা আমলনামা পাবে তারা ব্যর্থ। ডান হাতে যারা আমলনামা পাবে তারা কত আনন্দিত হবে। আল্লাহ তাআলা তাদের অভিব্যক্তি কেমন হবে? কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ إِنِّي ظَنَنْتُ أَنِّي مُلَاقٍ حِسَابِيَهْ। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের অন্যতম প্রসিদ্ধ একটি সূরা, সূরা মুদ্দাসসির থেকে কয়েকটা আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অল্প সময়ের মধ্যে কিছু কথা আমাকে আপনাদের খেদমতে বলার সুযোগ করে দেন, যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এ দুনিয়াতে মানুষের মধ্যে হাজারো মত, হাজারো পথ আছে। যতই মত পথ থাকুক না কেন, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করে তারা সকলে, আমরা সকলে এটা চাই যে পরকালে যেন আমাদের নাজাত হয়, আমরা যেন জান্নাত পাই, জাহান্নাম থেকে বাঁচতে পারি। ঠিক কিনা বলেন? জান্নাত যদি পেতে হয়, জাহান্নাম থেকে যদি বাঁচতে হয়, তাহলে আমাদেরকে এ কথাগুলো জানার দরকার যে কোন কাজ করলে জান্নাতে যেতে হবে আর কোন কাজগুলোর কারণে জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এ ব্যাপারে সুন্দর দিক নির্দেশনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গিয়েছেন। কারণ উম্মতের প্রতি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দরদ, বান্দার প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেই মহব্বত, ভালোবাসা, এটা কল্পনাও করা যায় না। যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে উনি বলে গেছেন, আমার ভাইদের সাথে দেখা করতে মন চায়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই নই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তো আমার সাথী, সাহাবী, আর যারা আমার অনুপস্থিতিতে আমার উপরে বিশ্বাস করবে, আমাকে মহব্বত করবে, ভালোবাসবে, তারা আমার ভাই। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায়ে আতহারের মধ্যে শুয়ে শুয়ে এখনো উম্মতের জন্য পেরেশান। ঠিক কিনা বলেন? আমাদের আকীদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন হায়াতুন নবী। কি নবী বলেন না? হায়াতুন নবী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের সালাম শোনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সালামও পৌঁছায়া দেওয়া হয়। শুধু তাই না, কিয়ামতের ময়দানে যখন সবাই চিন্তিত থাকবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ব্যাপারে চিন্তিত থাকবেন না, বরং তিনি তার উম্মতকে কেমনে জান্নাতে নেওয়া যায় সে ব্যাপারে নবীজি চিন্তিত থাকবেন। সুবহানাল্লাহ। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ওহী প্রেরণ করেছেন, এগুলোর মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার, জান্নাতে যাওয়ার পথ নির্দেশিকা আল্লাহ তাআলা আমাদের জানায়া দিয়েছেন। তো সম্মানিত উপস্থিতি, এখন এই মুহূর্তে আমরা এখানে যারা আছি, আশেপাশে যারা আছে, গোটা দুনিয়াতে যত মানুষ আছে, এ কথা মোটামুটি নিশ্চিতভাবে বলা যায়, আজ থেকে নিয়ে ১০০ বছর পর
এই মুহূর্তে পৃথিবীতে যারা আছে তাদের কেউ থাকবে না। গড় আয়ু স্বাভাবিক হায়াত এ কথাই বলে। এটাই বোঝা যায় 100 বছর পরে দুনিয়ায় কেউ থাকতে পারবে না। এ দুনিয়া থেকে আমাদের সকলকে চলে যেতে হবে সুনিশ্চিত। দুনিয়ার অনেক সত্য আছে, যেই সত্যগুলো সব মানুষ বিশ্বাস করে না। যেমন আসমান জমিনের স্রষ্টা কে বলেন তো? আমার আপনার স্রষ্টা কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আসমান জমিনের স্রষ্টা আল্লাহ, আমার আপনার স্রষ্টা আল্লাহ, এটা যে সত্য এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু বাস্তবতা দুনিয়ার বড় একটা অংশ স্রষ্টা হিসাবে আল্লাহ তাআলাকে বিশ্বাস করে না। যারা নাস্তিক তারা স্রষ্টা বিশ্বাস করে না। তারা বলে এ পৃথিবী এমনিই হয়েছে, তারা বলে আমরা এমনিতেই মানুষ হয়েছি। শুধু তাই না, এমনি এমনি তো কোনো কিছু হয় না। যখন তারা যুক্তি তর্কে রেফারেন্সে পারে না, তখন চার্লস ডারউইনের একটি কুখ্যাত বক্তব্যকে সামনে এনে তারা বলতে চায় এমনি যেহেতু কিছুই হয় না, আমরা মানুষ বানর থেকে পরিবর্তন বিবর্তনের মাধ্যমে মানুষ হয়েছি। নাউজুবিল্লাহ। মন গড়া একটা কথা তারা বলে দিল। তা আমার ওই দিকে যাওয়া উদ্দেশ্য নয়। মূল উদ্দেশ্য হলো এটা বোঝানো যে দুনিয়ার অনেক সত্য মানুষ বিশ্বাস করে না, তবে এমন একটা সত্য আছে যেই সত্যটাকে দুনিয়ার কেউ অবিশ্বাস করে না। সেই সত্যটার নাম হলো মউত, মৃত্যু। একজন মানুষ যদি সত্য অবিশ্বাস করে, এতে সত্যের দাম মূল্য কিছুই কমে যায় না। নাস্তিকেরা আল্লাহ তাআলাকে স্রষ্টা বলে বিশ্বাস না করলে আল্লাহ তাআলার শান মান কমে যাবে? কমবে না। কিন্তু দুনিয়ার সব মানুষ যেই সত্যটাকে বিশ্বাস করে সেটার নাম হলো মাউত, মরণ। কোরআনুল কারীমের মধ্যে ইয়াকিন শব্দ দ্বারা মৃত্যুকে বোঝানো হয়েছে। যেমন সাধারণত এই অঙ্গ প্রত্যঙ্গগুলো দ্বারা মানুষ তার কাজ সম্পাদন করে। বলেন তো, যেই মানুষটা 70-80 বছর হায়াত পেয়েছে, এই 70-80 বছরের হায়াতের জিন্দেগিতে তার হাত কোনোদিন কথা বলছে নাকি? কান কোনোদিন কথা বলছে? যুবক কত রাত গান শুনতে শুনতে কত রাত কাটায়া দিয়েছে, কান কোনোদিন বলে নাই আর গান শুনিস না, বহুত শুনছস। চোখ দিয়ে কত রাত মোবাইল দেখে দেখে কাটায়া দিয়েছে, কোনোদিন এই চোখ বলে নাই বহুত হইছে আর দেখিস না। জবান দিয়ে কত বকা পচা কথা বলছে, জবান কোনোদিন বলে নাই বহুত গুনাহ করছস আর করিস না, বলিস না। যারা 70-80 বছর সাথে থেকে একটা মুহূর্তের জন্য কথা বলে নাই, যখন তারা দেখবে ওই হাত পা চোখ কান কিয়ামতের দিন তার বিপক্ষে কথা বলতেছে, এই লোকটা অতবাক হয়ে যাবে, হতবাক হয়ে যাবে। সে এবার জিজ্ঞাসা করবে, ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, এই চামড়া কেন আজকে তোমরা আমার বিপক্ষে সাক্ষী দাও, আমাদের বিপক্ষে সাক্ষী দাও। তার মানে সে কেমন যেন বলতে চায়, দুনিয়ায় তো কথাবার্তা বলতে পারতা না, আজকে কেমন করে কথা বলো আর আমাদের বিপক্ষে তুমি সাক্ষী দিচ্ছ। তার এই কথার জবাবে অঙ্গ প্রত্যঙ্গ জবাব দিবে, ক্বালু আনতাকানাল্লাহ, আজকে আমাদের কথা বলার ক্ষমতা যিনি দিয়েছেন তিনি কে? দুনিয়ায় আল্লাহ তাআলা কথা বলতে মানা করছে তাই বলি নাই, কিন্তু আজকে তো আল্লাহ তাআলা কথা বলার ক্ষমতা দিয়েছে। এই জন্য আজকে তোমার সব কর্মের খবর, যেহেতু আমি সাক্ষী, আমি চোখ দিয়ে তুমি এই গুনাহগুলো করছো, আমি কান দিয়ে এই গুনাহগুলো করছো, আমি হাত দিয়ে গুনাহগুলো করছো, আমি তোমার গুনার সবচাইতে বড় সাক্ষী। এজন্য আজকে আমি আল্লাহ কথা বলার ক্ষমতা দিয়েছে, তোমার ব্যাপারে আমি আল্লাহর কাছে তোমার কর্মের সাক্ষী দিচ্ছি। আরো সাক্ষী আছে, আমি আর ওদিকে যাব না। এখন বলেন, অনেক সময় দুনিয়ায় মিথ্যা সাক্ষী পাওয়া যায়, অনেক ক্ষেত্রে সত্য সাক্ষীকে হুমকি ধামকি প্রলোভন লোভ দিয়ে মিথ্যা সাক্ষ্য দেওয়ানো যায়।
কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যেই সাক্ষীর ব্যবস্থা করছেন, এই সাক্ষীগুলোকে হুমকি দামকি টাকা পয়সা দিয়ে তাদের সাক্ষ্য পরিবর্তন করা যাবে না। দ্বিতীয় যেই জিনিসটা দরকার, এভিডেন্স, দলিল, কর্মের সংরক্ষণ দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার কর্মের সবচাইতে বড় সংরক্ষক। শুধু তাই না, সাথে সাথে আল্লাহ তাআলা ওই যে সম্মানিত লেখক দয় কাজ কি তাদের, আল্লাহ তাআলা বলেন ইযিয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কঈদ। আমাদের ডান কাঁধে একজন, বাম কাঁধে একজন ফেরেশতা বসা আছে। তাদের কাজ হলো, ডান কাঁধে যিনি বসা, আমরা যেই ভালো কাজগুলো করি তিনি ভালো কাজগুলো সংরক্ষণ করেন, লিখে রাখেন। বাম কাঁধে যিনি, তিনি আমাদের মন্দ কাজগুলো লিখে রাখেন। শুধু তাই না, আরো একজন ফেরেশতা আমাদের সাথে আছে। তার কাজ হলো গোটা হায়াতের জিন্দেগিতে আমি আপনি যত কথা বলি সব কথাগুলো ওই ফেরেশতা রেকর্ড করে রাখে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ তাআলা বলেন সদা তৎপর একজন ফেরেশতা, মা ইয়ালফিযু মিন কাওল, মানুষ জবান দিয়ে যা নিক্ষেপ করে, অর্থাৎ যেই কথাগুলো বলে, সদা তৎপর একজন ফেরেশতা কথাগুলো সংরক্ষণ করে রাখে। এই সময় এসে বিজ্ঞান বলতেছে, বিজ্ঞানীরা বলতেছে, মানুষ যেই কথাগুলো বলে কথাগুলো ধ্বংস হয়ে যায় না। আমি আপনি যেই কথাগুলো বলি কথাগুলো ধ্বংস হয়ে যায় না, বরং যত কথা জীবনে বলেছি সব কথাগুলো বাতাসের মধ্যে ভেসে বেড়ায়। বিজ্ঞান এই কথা বলতেছে যে মানুষের সব কথাগুলো বাতাসের মধ্যে আছে। বলেন তো, কিয়ামতের দিন আল্লাহ তাআলা যদি বাতাসকে বলে, বাতাস, বখতিয়ার পাড়ার আব্দুর রহিম গোটা হায়াতের জিন্দেগিতে যত কথা বলছে সব কথাগুলো আমার সামনে হাজির করো, বলেন তো এই কাজটা আল্লাহ তাআলার জন্য শুধু সহজ নাকি অতি সহজ? অতি সহজ আল্লাহ তাআলার কাছে। এজন্য আমাদের কর্ম সংরক্ষণের ব্যবস্থাও আল্লাহ তাআলা রাখছেন। আমাদের সব কর্মগুলো ফাইল আকারে, কিতাব আকারে প্রস্তুত হয়ে যাচ্ছে। ওই যে ইয়াউমুল হাসর, যেই দিন আমাদের সকলকে একত্রিত করা হবে, সেই দিন প্রত্যেকের কর্মের আমলনামা, ফাইল, এভিডেন্স, দলিল প্রত্যেকের হাতে আল্লাহ তাআলা পৌঁছায় দেন। কেউ বা ওই আমলনামা ডান হাতে পাবে, কেউ বা বাম হাতে পাবে। ডান হাতে যারা পাবে তারা সফল, বাম হাতে যারা আমলনামা পাবে তারা ব্যর্থ। ডান হাতে যারা আমলনামা পাবে তারা কত আনন্দিত হবে। আল্লাহ তাআলা তাদের অভিব্যক্তি কেমন হবে? কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। ডান হাতে যারা আমলনামা পাবে খুশিতে মানুষদেরকে বলবে ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, এই তো আমার কিতাব, এই তো আমার আমলনামা, তোমরা পড়ো, আমার আমলনামা পড়ো। সে তো আনন্দিত। তাকে যদি প্রশ্ন করা হতো কেন তুমি ডান হাতে আমলনামা পাইলা, কেমন যেন এই প্রশ্ন করার আগেই সে জবাব দিয়ে বলবে ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আমি ডান হাতে আমলনামা পাবার কারণ হলো আমি এই ব্যাপারে দৃঢ় ধারণা রাখতাম, দৃঢ় বিশ্বাস রাখতাম যে আমাকে আমার কর্মের হিসাবের মুখোমুখি হওয়া লাগবে। দুনিয়াতে যারা আখিরাতে দুনিয়ার কর্মের হিসাবের মুখোমুখি হওয়া লাগবে, এ বিশ্বাস দুনিয়াতে যার যত দৃঢ়, দুনিয়ার মধ্যে তার কর্ম, তার আমল তত সুন্দর। ঠিক কিনা বলেন? আরেকজন তো বাম হাতে আমলনামা পাবে, এমন নয় যে মনে চাইলেই ডান হাতে আমলনামা নেওয়া যায়, মন চাইলেই বাম হাতে নেওয়া যায়, তা না। বরং যে বাম হাতে আমলনামা পাবে তার বাম হাতটা বুক চিরে পেছন দিকে নেওয়া হবে,
বাম হাতে আমলনামা দেওয়া হবে। সে বলবে ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। বাম হাতে যে আমলনামা পাবে সে বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় দুর্ভোগ, আমি যদি আমার এই কিতাব, আমার এই আমলনামা না পাইতাম কতই না ভালো হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি যদি আমার হিসাব সম্পর্কে না জানতাম কতই না ভালো হতো। আফসোস করবে। সার কথা হলো, ডান হাতে যে আমলনামা পাবে সে জান্নাতি, বাম হাতে যে আমলনামা পাবে সে জাহান্নামী। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এই কথাই বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকেই তার কর্মের কারণে আবদ্ধ থাকবে। মুফাসসিরিনে কেরাম বলেন, এখানে উদ্দেশ্য হলো যারা বাম হাতে আমলনামা পাবে, মন্দ কাজের কারণেই তো পাবে। তারা বাম হাতে আমলনামা যারা পাবে তারা তাদের মন্দ পাপ কর্মের কারণে জাহান্নামে আবদ্ধ থাকবে। ইল্লা আসহাবাল ইয়ামিন, তবে যারা ডান হাতে আমলনামা পেয়েছে তারা নয়, তারা তো ডান হাতে আমলনামা পেয়ে জান্নাতের বাসিন্দা হবে, জাহান্নামের নয়। এইবার ডান হাতে আমলনামা প্রাপ্ত যারা, তারা জান্নাতে যাবে। জান্নাতে যাওয়ার আগে প্রত্যেকটা মানুষ চিন্তায় বিভোর থাকবে। হাসরের ময়দানে নিজের সন্তান, মা বাবা, আত্মীয় স্বজন কাউকে সে চিনবে না, চিনতে চাইবে না, সবার থেকে পালায়া থাকবে। কিন্তু জান্নাতে যাওয়ার পর তো আর কোনো পেরেশান নাই, চিন্তা নাই, টেনশন নাই। জান্নাতে গিয়ে সে সবাইকে খুঁজবে। দুনিয়ায় যাদেরকে সে চিনত সবাইকে খুঁজবে। বলেন তো, সবাইকে খুঁজলে সবাইকে কি জান্নাতে পাওয়া যাবে? যাবে না। তাফসীর ইবনে কাসীরের মধ্যে আসছে, আল্লাহ তাআলা জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে দেখা এবং কথার ব্যবস্থা করে দিবে। জান্নাতি জাহান্নামীকে দেখবে, জাহান্নামী জান্নাতীকে দেখবে। জান্নাতি যখন জাহান্নামের দিকে তাকায় দেখবে দুনিয়ায় তার পরিচিত বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন জাহান্নামের শাস্তি ভোগ করতেছে, সে তখন আল্লাহ তাআলার দরবারে তার কৃতজ্ঞতার মাত্রা বাড়ায় দিবে। সে বলবে, আল্লাহ, দুনিয়ায় তো আমি ওদের সাথেই চলতাম, একসাথেই চলাফেরা করতাম, আজকে যদি আপনি আমার প্রতি দয়া না করতেন তাহলে আমাকেও হয়তো তাদের সাথে জাহান্নামে থাকা লাগতো। সে আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতার মাত্রা বাড়ায়া দিবে। এইবার জাহান্নামীও জান্নাতের মধ্যে তাকায়া দেখবে যে তার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, প্রিয়জন একসাথে দুনিয়ায় চলতো, তারা জান্নাতের নাজ নেয়ামত ভোগ করতেছে, আর সে জাহান্নামের মধ্যে কষ্ট ভোগ করতেছে। এই দৃশ্য দেখবার পর তার আফসোস হবে, আফসোস। কারণ দুনিয়ায় একসাথে চলে, বন্ধু বান্ধব আছে, একই মাটি খেলে, একই সাথে চলাফেরা করে, কিন্তু কিছু বন্ধু একটু ব্যতিক্রম। একসাথে মাঠের মধ্যে খেলাধুলা করতেছে, নামাজের সময় হলো, ওই বন্ধুদের মধ্য থেকে দুই একজন বলে, বন্ধুরা চলো নামাজ পড়ে আসি, এরপরে বাকি খেলা খেলা যাবে। এইবার যখন ওই দুইজন নামাজ পড়তে যাইতে চায়, বন্ধুদের মধ্য থেকে আর কয়েকজন বলে, বুজুর্গ হয়ে গেছে, তুমি যাও, আমরা পরে যামুনে। বলে না এরকম? বলে। মনে করেন বখতিয়ারপাড়া এলাকার যুবকেরা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো। আজকে তো 14ই ফেব্রুয়ারি, সারা দেশব্যাপী কত গুনাহ সংগঠিত হচ্ছে আল্লাহ তাআলা ভালো জানে। আসলে কি জানেন, কোন আযাব দেখার পর যখন পাপের মাত্রা বাড়ে, বুঝবেন ওই আযাব আরো তীব্র হয়ে ওই পাপীদের উপরে আসার সম্ভাবনা আছে। আফসোসের ব্যাপার, সম্প্রতি সময় আমরা দেখলাম তুরস্কের এক ভূমিকম্পে, কয়েক সেকেন্ডের ভূমিকম্পে তছনছ হয়ে গেছে তুরস্ক। এরপরেও আমাদের মধ্যে অনুশোচনা বোধ জাগে না যে পাপের কারণে ওই ধরনের শাস্তি আসে। জমিনে আল্লাহ জালজালা বাড়ায় দেয়, জমিনে কম্পন বেড়ে যায়, অথচ এর পরেও আমাদের কিছু মানুষ যত আযাব দেখে কেমন যেন তাদের অবাধ্যতার মাত্রা আরো বেড়ে যায়। তা কত অপরাধ চলতেছে, হয়তো
বন্ধু বান্ধবের মধ্যে কেউ কেউ বলছে যে দেখ ভাই 14ই ফেব্রুয়ারি আমরা গান টান এসব করতে পারবো না, আল্লাহর ভয় আছে, তোমরা করলে করো, আমরা পারবো না, কিন্তু না করা ভালো। তখন বন্ধুরা কি বলে, দৌড় বেটা, এখন তো যুবক, এখন তো উপভোগের সময়, এনজয়ের সময়, বাদ দে, বুড়া হইলে ভালো হয়ে যাবো। হায় হায়, হয়তো আল্লাহ না করুন ওই যে গুনার থেকে ফিরতে বলতো, ফিরতো, নামাজে যাইতো, ওই বন্ধু জান্নাতে যাবে, আর ওইগুলা জাহান্নামে। যখন তাকায় দেখবে যে হায় হায়, নামাজের 5টা মিনিট সময় যদি ওর সাথে সেই দিন যাইতাম, তাহলে তো আজকে আমিও জান্নাতে থাকতে পারতাম। এই যে আফসোস, অল্প কারণে, অল্প সময় তার সাথে না থাকার কারণে জাহান্নামে গেলাম, এই আফসোসের কারণে এমনিতেই তো শাস্তি হবে, আফসোসের কারণে তার মধ্যে কষ্ট অনুভব আরো বেড়ে যাবে। শুধু তাই না, জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে কথোপকথন হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা পরস্পর জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, কোন কারণে তোমরা জাহান্নামে আসলা, কোন কারণে তোমরা জাহান্নামী। জান্নাতীদের এই প্রশ্নের জবাবে জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার 4টি কারণ বলবে। কয়টা কারণ? একটু জোরে বলেন না কয়টা? এই 4 কারণ যদি আমাদের কারো মধ্যে থাকে, ওই কারণগুলো রাখবো নাকি বাহির করে দিব? বলেন তো, ডাক্তার যদি বলে আপনি যদি জীবন বাঁচাতে চান, আপনার এমন রোগ হইছে, হাতটা কাইটা ফেলতে হবে, কি করবেন? শুধু কাটবেন না, টাকা দিয়া কাটবেন। কাটার পরে যদি সুন্দর হয়, ডাক্তারের প্রশংসা কইরা বলবেন, দেখছো ডাক্তার কত ভালো ডাক্তার, একেবারে সমান কইরা কাটছে। অথচ হাত একটা ফালায়া দিছে, টাকাও দিলেন, প্রশংসাও করলেন। আফসোস, আমরা জীবন বাঁচানোর জন্য হাত ফালায়া দিতে দ্বিধাবোধ করি না, টাকা দিয়া উল্টা আরো হাত ফালায়া দেই। অথচ জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা কিছু নির্দেশনা আমাদের দেন। আমরা জীবন বাঁচানোর জন্য এত কিছু করি, জাহান্নাম থেকে বাঁচার জন্য কিছু জিনিস আমরা ত্যাগ করতে পারি না। এটা আমাদের জন্য আফসোসের ব্যাপার। 5-6 মিনিটের মধ্যে 4 কারণ বলে আমি আলোচনা শেষ করব, একটু খেয়াল দিয়ে শুনবো ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে। তাহলে জাহান্নামীরা 4টি কারণ বলবে। কয়টা কারণ? আরো জোরে বলেন, কয়টা? বলেন তো। আমি শুরুতে বলেছিলাম, দুনিয়ার মধ্যে হাজারো মত থাকতে পারে, পথ থাকতে পারে, কিন্তু আল্লাহ তাআলাকে যারা বিশ্বাস করে কেউ জাহান্নামে যাইতে চায় না, ঠিক কিনা বলেন? সেজন্য আমরা কেউ জাহান্নামে যদি না যাইতে চাই, এই সূরার এই আয়াতগুলোর আলোকে এই নির্দেশনা আমাদের ফলো করা জরুরি। জাহান্নামীরা এবার বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নাম্বার কারণ হিসাবে বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা জাহান্নামে আসার 1 নাম্বার কারণ, আমরা মুসল্লি ছিলাম না। মুসল্লি, মুসল্লি কাকে বলে? সপ্তাহে 1 দিন মসজিদে হাজিরা দিলে সে মুসল্লি নয়, বরং মুসল্লি হলো সে যে নামাজ ত্যাগ করে না। কিন্তু আফসোসের ব্যাপার, আমাদের দেশে অধিকাংশ মানুষ প্রকৃত মুসল্লি নয়। আমাদের ঢাকা শহরে দেখছি আর কি, 7-8 তলা মসজিদ, এক ফ্লোরে 2-3 হাজার লোক ধরবে। জুমার দিন এই 7-8 ফ্লোর পুরা ভরে যায়, মসজিদের ছাদ ভরা যায়। শুধু তাই না, মসজিদের বাহিরে রাস্তায় যত মানুষ থাকে, মসজিদের ভিতরে যত মানুষ, তার চাইতে বাইরেও আরো বেশি মানুষ। ওই মসজিদটাতে ওই দিনের আসরের নামাজে নিচের ফ্লোরের অর্ধেকও ভরে না। তার মানে একটু সমীকরণ টান দেন, জুমার মুসল্লি যা হয় হোক, আমাদের দেশে প্রকৃত মুসলমান নামাজি মুসল্লি 5%ও নাই, হয়তো একটু কম বেশি হইতে পারে। তার মানে আমাদের দেশে আমরাই অধিকাংশ প্রকৃত মুসল্লি নয়। এখন মুসল্লি নয় কেন, মানে নামাজি নয় কেন, বেনামাজি কেন বেশি? আপনি আমি যদি নামাজ না পড়ার কারণগুলো অনুসন্ধান করি, মুসলমান নামাজ কেন পড়ে না, কারণ হিসাবে পাওয়া যাবে যে সে তার দুনিয়ার কর্মকে প্রাধান্য দিয়ে নামাজ পড়ে না।
আপনি যদি খুঁজেন ব্যবসায়ী নামাজ পড়ে না, কেন পড়ে না? ব্যবসার কারণে পড়ে না। সিএনজিওয়ালা নামাজ পড়ে না, কেন পড়ে না? তার সিএনজি চালানোর কারণে পড়ে না। যে নৌকা চালায় নামাজ পড়ে না, কেন পড়ে না? নৌকা চালানোর কারণে পড়ে না। চাকরিজীবী নামাজ পড়ে না, কেন পড়ে না? চাকরি করার কারণে পড়ে না। ঠিক কিনা বলেন? একটু বুঝে থাকলে আমাকে একটু জবাব দেন তো। মানুষ যে কাজ করে, কর্ম করে, এগুলো কেন করে? রিজিকের জন্য, তাই তো? চাকরি করে রিজিকের জন্য, ব্যবসা করে রিজিকের জন্য। তাহলে রিজিকের জন্য চাকরি করে, রিজিক উপার্জন করতে গিয়ে সে নামাজ পড়ে না। এখন বুঝে থাকলে জবান খুলে জবাব দিবেন, ওই রিজিকের মালিক কে? আরো জোরে, কে? রিজিকের মালিক রাজ্জাক। রিজিক পাওয়ার যেই পদ্ধতি বলল, সেই পদ্ধতি বাদ দিয়ে যদি আমরা রিজিক তালাশ করি, আসল রিজিক পাওয়া যাবে? রিজিকের মালিক কি বলে? রিজিকের মালিক বলে, ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। রিজিকের মালিক বলে, তুমি তোমার অধীনস্থ যারা আছে নামাজের আদেশ করো, তুমিও তার উপরে অটল থাকো। তার মানে তুমি নামাজি হও, ঘরের মানুষদেরকে নামাজি বানায় দাও। তাইলে কি হবে? আল্লাহ তাআলা বলেন, বান্দা লা নাসআলুকা রিজকা, আমি আল্লাহ তোমার কাছে তো রিজিক চাই না, কিন্তু তুমি মুসল্লি, ঘরের মানুষ যদি মুসল্লি হয়ে যায়, নাহনু নারযুকুকা, তুমি মুসল্লি, ঘরের মানুষ মুসল্লি, আমি আল্লাহ তোমাকে এই জন্য রিজিক দিয়ে দিব। তাইলে আমরা তো ইমানদার, আমরা এ কথা বিশ্বাস করি, আমার কর্ম, আমার চাকরি, আমার ব্যবসা আমাকে রিজিক দেয় না, রিজিক দেয় কে? আরো জোরে, কে? সেই রিজিকের মালিক বলতেছে, তুমি মুসল্লি হও, ঘরের মানুষকে মুসল্লি বানাও, আমি আল্লাহ তোমাকে রিজিক দিব। তাহলে যদি মুসল্লি হওয়া যায়, দুনিয়ার লাভ, রিজিক পাওয়া যাবে, সাথে সাথে জাহান্নাম থেকে বাঁচা যাবে। এই জন্য জাহান্নামীরা তাদের জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ বলছে, আমরা মুসল্লি ছিলাম না। আর আমরা মুসল্লি হব, কি হব? একটু জোরে বলেন, আরো জোরে বলেন, কি হব? শত ব্যস্ততা থাক, নামাজ আমরা বাদ দিব না। এইবার 2 নাম্বার কারণ, তারা বলবে, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খানা দিতাম না। সাধারণভাবে মানুষকে খানা খাওয়ানো ফজিলতের কাজ। কেউ যদি নিঃস্বার্থভাবে আল্লাহর জন্য খানা খাওয়ায়, একজন গরিব মানুষও যদি একজন কোটিপতিকে আল্লাহর সন্তুষ্টির জন্য খানা খাওয়ায়, ফজিলত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক আসছে, জিজ্ঞাসা করতেছে, আইয়ুল ইসলামি খাইর, ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কোনটা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের রূহানি ডাক্তার, তিনি একই প্রশ্নের ক্ষেত্রে ব্যক্তিভেদে বিভিন্ন জবাব দিতেন। এই ব্যক্তির এই প্রশ্নের জবাবে নবীজি বললেন, তুতাইমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, তুমি মানুষকে খানা খাওয়াও, আর পরিচিত অপরিচিত সবাইকে বেশি বেশি সালাম দাও। তার মানে সাধারণভাবে কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য খানা খাওয়ায়, ফজিলত আছে না নাই? এখন যদি এই খাবারটা একজন মিসকিনকে খাওয়ায়, নিঃস্ব, যার কোনো কিছু নাই, তাহলে ফজিলত বেশি না কম? কত বেশি? 1 নাম্বার, মিসকিনদের খানা খাওয়ানো মুমিনের কাজ, মিসকিনদের খানা না দেওয়া কাফেরদের কাজ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ছোট্ট একটা সূরা, সূরা মাউনের মধ্যে কাফেরদের কয়েকটা ত্রুটির কথা বর্ণনা করেন। এর মধ্যে একটা দোষ, একটা ত্রুটি হলো, ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, কাফেররা মিসকিনদের খাবার দেয় না, আর মুমিন আমরা মিসকিনদের খাবার দিব। মিসকিনদের খানা দিলে ফজিলত কি? আমি যদি নিজে খানা দেই, অপরকে যদি খানা খাওয়াইতে বলি, এতে লাভ কি? যারা বলে না তাদের ক্ষতি কি? সূরা ফজরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের রিজিক সংকীর্ণতার 4টি কারণ বর্ণনা করছেন। 4 কারণের মধ্যে একটা কারণ, ওয়ালা তাহাদ্দুনা আলা তাআমিল মিসকিন। অর্থটা এইরকম যে তোমরা নিজেরাও তো মিসকিনদের খানা দাও না, সাথে সাথে অপরকে খানা দিতে তোমরা উৎসাহ প্রদান করো না।
তাহলে যারা মিসকিনদের খানা দেয় না, অপরকে উৎসাহ দেয় না, দুনিয়ায় তারা রিজিক সংকীর্ণতার মুখোমুখি হয়। আর যারা মিসকিনদের খানা দেয় তাদের রিজিক প্রশস্ত বানায়া দেন কে? সাথে সাথে ওই মিসকিন যদি আমার আপনার প্রতিবেশী হয়, তাইলে ওই প্রতিবেশী অভুক্ত মিসকিনকে খানা দেওয়া শুধু ফজিলতের কাজ নয়, ঈমানি দায়িত্ব। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসাল মুমিন আল্লাযী ইয়াশবাউ, ওই ব্যক্তি মুমিন নয় যে পেট পুরে খায় আর তার প্রতিবেশী তার পাশে অভুক্ত কাটায়। সেজন্য এই যে রমাদান মাস আসতেছে, রোজার মাস, অনেকে হয়তো আমরা প্ল্যানিং করতেছি এখন থেকে অনেক কিছু। এই পরিকল্পনা যেন শুধু আমার পরিবার এবং আমাকে কেন্দ্রিক না হয়, আমার আশেপাশে যারা গরিব অসহায় আছে আমি তাদেরকেও আমার এই পরিকল্পনার মধ্যে শরীক রাখবো ইনশাআল্লাহ। রাখা যাবে না? আমি 10 কেজি খেজুর নিজের জন্য কিনছি, আমার প্রতিবেশীরে হাফ কেজি কিনে দিলে সে খুশি হবে। আমার অ্যাবিলিটি যদি থাকে একটু চনা কিনে দিলাম, কিছু টাকা দিলাম যে মন যা চায় কিনো, পরিবারকে কিনে দিও, এটা ঈমান সম্পৃক্ত বিষয়। তাহলে জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার দ্বিতীয় কারণ যে তারা মিসকিনদের খানা দিত না, আমরা দিব। তৃতীয় কারণ, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, আমরা অনর্থক মজলিসে যারা মগ্ন থাকতো তাদের সাথে গিয়ে বসতাম। অনর্থক মজলিস জাহান্নামে যাওয়ার কারণ হবে। এখন আমরা কোন ধরনের মজলিসে বসবো, কোন ধরনের মজলিসে বসবো না, এর সুন্দর একটা নীতিমালা আছে। বুজুর্গানে দিন বলেন, তোমরা ওই ধরনের মজলিস পরিহার করো, ওই ধরনের মজলিসে বসবা না যেই মজলিসের মধ্যে দুনিয়া এবং আখিরাত এই দুই জাহানের কোনো কল্যাণ নাই। অমন মজলিস থেকে তোমরা বেঁচে থাকো। মনে করেন এমন মজলিস যেখানে দুনিয়ার কল্যাণ আছে, বৈধ কল্যাণ, এটাও ভালো। আর যদি দ্বীনি মজলিস হয়, এই যে বসছেন দ্বীনি মজলিস, এই ধরনের দ্বীনি মজলিস যদি হয় তাইলে তো ভালোর উপরেও ভালো। এই মজলিসগুলোর দ্বারা দুনিয়ারও উপকার, আখিরাতেরও উপকার। এর বাইরে যত মজলিস হয়, আমাদের অঞ্চলগুলোতে চায়ের দোকানগুলো অনর্থক মজলিসের এক একটা ফ্যাক্টরি, কারখানা, যেখানে বসে অনেক অনর্থক কথা হয়। ওই ধরনের মজলিস থেকে বাঁচবো। 4 নাম্বার, কিয়ামতের প্রতি আমরা দৃঢ় বিশ্বাস রাখবো। এই 4টা বিষয় যদি অর্জন করতে পারি, আশা করা যায় জাহান্নাম থেকে বাঁচা যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামীরা এই সূরার আলোকে যেই 4 কারণে জাহান্নামী, এই কারণগুলো থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক আল্লাহ দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।